এটা দায়িত্ব না। তাহলে কি আপনার কি দায়িত্ব ব্যবসায়ী হিসাবে? মনে করেন ইন্ডিয়ান পেঁয়াজ আপনি বিক্রি করবেন, মনে করেন মুন্সিগঞ্জের পেঁয়াজ বিক্রি করছেন, রাজশাহীর, বগুড়া, রংপুরের পেঁয়াজ বিক্রি করছেন, জয়পুরহাটের পেঁয়াজ কি আলু বিক্রি করতেছেন, তাহলে আলু বিক্রেতা হিসাবে আপনার কি দায়িত্ব আছে বলেন? আলু বিক্রেতা হিসাবে আমরা তো চাই না আমরা ওভার দামে বিক্রি করব। আমাদের আপনারা যে দামে আমাদের কিনে ক্রয় করে দিতেছেন, আমরা কমিশন রেখে আপনাদের বিক্রি করে দিতেছি। আচ্ছা, এই যে ব্যাপারী, আপনারা তো ব্যাপারী আলু বিক্রি করেন, হ্যাঁ? ব্যাপারী বলতেছেন যে এত দামে বিক্রি করেন, ব্যাপারী কি দামে কিনেছেন এটি হচ্ছে আপনার দায়িত্ব। সেই কাগজটা খুঁজে না। আমার কথাটা বলেন, আমার কথাটা শেষ করতে হ্যাঁ বলেন। ব্যাপারী কি দামে কিনেছেন সেই ডকুমেন্টটা আপনার কাছে রাখতে হবে এবং আপনাকে দেখতে হবে আসলে কত দামে কিনেছেন। তারপরে উনি যদি বলেন যে অযৌক্তিক লাভ করার জন্য, তখন আপনারা বলবেন যে না, এটা তো আইনে কভার করে না। আইন আছে না, লাভে তো একটা লিমিটেশন আছে। এর লিমিটেশন যখন ক্রস করবে তখন আপনি বলবেন যে না, এটা আইনে কভার করতেছে না, এই পর্যন্ত লাভ করার সুযোগ নাই, আর একটু কম যৌক্তিক লাভ হতে হবে। এগুলো আপনার দায়িত্ব। এখন আমার শেষ আনি তো বলেন, আপনি বলেন। এখন আপনি কিনেছেন 21 টাকা 30 পয়সা, 21 টাকা 66 পয়সা, 21 টাকা 82 পয়সা। আমরা স্টাডি করে দেখেছি এই দামে আলু কিনে আপনি বিক্রি করতেছেন 52 টাকা 56 টাকা কেজি। যৌক্তিক না অযৌক্তিক? এটা তো অযৌক্তিক স্যার। এই যে অযৌক্তিক আপনি এখন ধরতে পেরেছেন। এটা যখন ব্যাপারী আপনাকে বললো যে 52-56 বিক্রি করেন, তখন ওনাকে বলা লাগতো আপনার যে আপনি যে আলু 56-52 বিক্রি করতে বলছেন, এটা তো অযৌক্তিক লাভ হয়, যৌক্তিক লাভ বলেন। উনি যদি বলেন যে না, আসলে আরো বেশি দামে কিনা, তাহলে কাগজ দেখান। যে কাগজ আপনাদেরকে দিয়েছে তাতে করে 21 টাকা 30 পয়সা থেকে 21 টাকা 82 পয়সা পর্যন্ত আমরা পেলাম। এই দামে ক্রয় করে আলু আপনি যখন বিক্রি করতেছেন, কত পার্সেন্ট? 200%-এর মতো লাভ হচ্ছে। এর তো করতে পারবেন না। আমাদের তো দেখাচ্ছে, ওনারা আমাদের বলতেছিল 53 টাকা ওনাদের ক্রয় হচ্ছে। মুখে বলতেছে 53, কাগজ দেখাতে বলেন। আপনি ওই বাড়ির নাম্বার নাম্বার দিয়ে দিছি তো, নাম্বার দিয়ে দিছি। কাগজ দেখাতে পারেন। কাগজ না দেখালে তো অ্যাকসেপ্ট করা হবে না। দিছি তো স্যার আপনাদের। কাগজ যা দিয়েছেন তাতে করে আপনার ওখানে পড়েছে 21 টাকা 66 পয়সা। আমার সব কাগজ আমি নিয়েছি, তাই না? এখন আমরা বলি, আপনারা অনেক ব্যবসা এখানে আসছেন, আপনারা যদি দায়িত্ব নেন, শুনেন আমি বলি, এখন তো গ্যাদারিং হয়েছি আমরা। জি জি জি, আসেন। আপনারা যদি দায়িত্ব যদি নেন যে আমরা যৌক্তিক লাভ করতে চাই, অযৌক্তিক লাভ আর করবো না, একজনও জরিমানা আমরা করবো না। এখান থেকে আমরা সরাসরি চলে যাব, শুধু আসবো, এসে দেখবো যে আসলে যৌক্তিক লাভ করছেন, সালাম দিয়ে চলে যাবো। আপনারা কথা দেন, কমিটমেন্ট করেন, নেন। আমি আর সামনে আর যাবো না। কমিটমেন্টের জন্য স্যার আমাদের পোর্টের ওদের সাথে পোর্টে যে দামটা নির্ণয় করে হিলি বন্দর বা কোল্ড স্টোরে, ওইখানে তো ব্যাপারীরা মাল কিনা শ্যামবাজার পাঠায়, এভাবে বলে। ক্রয়ের ক্যাশ মেমো দেখলে তো বোঝা যায়। হ্যাঁ, সেটা যদি আপনারা আমাকে এখন ইনফোর্স করেন, অবশ্যই আমরা তাদের ইনফোর্স করব। না, যা আছে তাই আমি প্রত্যেকটা দোকানেই পেয়েছি। হ্যাঁ, কাগজ আছে। হ্যাঁ, তাতে করে আমাদের ওই যে রেট পড়ছে 21 টাকা সামথিং। ইয়েস, হ্যাঁ, কিন্তু দেশি মালের তো একটা হইছে। দেশি মালের জন্য আমি স্যার বলছিলাম যে আপনি ওই মামা সেটা না, দেশি মাল তো স্যার তো বলতেছে দেশি মালের কথা না, স্যার বলতেছিল এলচি মালের কথা। স্যার এলচি মালের কথা বলতেছেন না? এলসিটা কমে গেলে দেশিটাও কমে যাবে। এলসি তো আজকে অটোমেটিক্যালি আজকে 45 টাকা বিক্রি হচ্ছে, আরো কম হবে, আরো কমবে, রাইট? অটোমেটিক কমবে, অবশ্যই কমবে। এটা স্যার দরকার ছিল, মনে করেন সাপ্লাই বাড়লে অবশ্যই দাম কমবে, এটা তো একটা স্বাভাবিক বিষয়। আপনাদের লোক যে হিলি বন্দরে কি করেন, চাপ দেন, ওইখানে তো অবশ্যই কমে যাবে। হিলি দিয়ে আসে, ওইখানে মেজরিটি আলু আসে হিলি বন্দর দিয়া, বেশি সর্বোচ্চ বেশি আসে হিলি বন্দর। 85% আলু আসে হিলি বন্দর দিয়া। আমি বলি, সোনামুড়ি দিয়ে অল্প কাটান। আমরা কি আর যাবো না যাবো? আপনারা যদি দায়িত্ববদ্ধ স্যার, আপনি জরিমানা করতে পারবেন। জরিমানা করতেই চাই না আমি জানি স্যার, সরকার আমাদের বলতেছেন জরিমানা না করার জন্য, ডিজি স্যার বলতেছেন একদম জরিমানা যেন না হয়। কিন্তু আপনারা যদি 100% 200% লাভ করেন, জরিমানা না করে সাথে উপায় আর হচ্ছে না, আইনের আওতায় নিয়ে আসতে হচ্ছে। আপনারা অটোমেটিক্যালি আইনের আওতায় চলে আসতেছেন। হ্যাঁ, আমরা তো অবশ্যই আইনের আওতায় চলবো, কিন্তু স্যার আপনাদের কি কোনো সিস্টেম নাই যে ব্যাপারীদের একটা আইনের আওতায় আনা, ব্যাপারীদের ডাকানো? বাংলাদেশে যত কোল্ড স্টোর আছে ওইখানে কারা কারা ব্যবসা করে তাদেরকে দিয়ে বসা, এরকম কোন সিস্টেম তো অবশ্যই স্যার আপনি তথ্য দিয়ে হেল্প করেন আমাদেরকে, অমুক অমুক ব্যাপারে
না, প্রত্যেক করে কিন্তু সবার কাগজ আছে, প্রত্যেক আপনারা যে করে আসছেন কিন্তু সবার কাছে কিন্তু আপনারা কাগজ আছে। ডাকেন ওই ব্যাপারদের নিয়ে, আপনার এখানে অ্যাসোসিয়েশন আছে, হ্যাঁ। এখানে বসার জায়গা আছে। কারণ আমরা তো প্রতিবারে এখানে- জরিমানা খাইবো আর আপনারা আসবেন স্যার, আমরা মনে হয় যে আমরা ওখানে লেখার ঘর নেই, এখানে ওনার কন্ট্যাক্ট নাম্বার লিখে দিয়েছি, না স্যার, আপনি তো বলছিলেন যে লিখে দেবেন। লিখে দিয়েছি। কারণ প্রতিবার আপনারা আসবেন, এটা একটা হয়রানি হয়, আপনাদের জন্য হয়রানি, আমাদের জন্য হয়রানি হয়। এদিকে আসেন, এদিকে আসেন। মাত্র 300 কোল্ড স্টোর, 270টার মতো কোল্ড স্টোর। কোল্ড স্টোরের কথা পরে আসেন, না না, ওইখানে আপনি একটু নিয়ন্ত্রণ করেন। এটা তো একটা ইস্যু। স্যার নিয়ন্ত্রণ করেন, আপনি এলসি নিয়ন্ত্রণ করেন স্যার, আপনি অথবা LC LC নিয়ন্ত্রণ করেন। হিলিবন্দরে নিয়ন্ত্রণ করেন, স্যার। যেহেতু জরিমানা অবশ্যই করছেন, দাম এলসি কমবো। যারা বেচে এখন নিয়ন্ত্রণ করেন, সবাই নিয়ন্ত্রণ করেন স্যার। হ্যাঁ, তাহলে সবাইকে নিয়ে আপনার মিটিংয়ে বসেন। সবাই নিয়ে বসতে বলেন, সবাই নিয়ে বসতে সবাই- বলেন। আমরা এলসি এত দামে বিক্রি করবো না। কথা মারার লাভ নাই। এটা এত করে মাল কিনে এই এত করে মাল কিনে এত বিক্রি হয়ে গেল। তাহলে 2 টাকা লাভ। 21 টাকা বিক্রি করে এত টাকা Right. কেন হইব? তারা 22 অবশ্যই টাকা বিক্রি মাল করতে কিনবো, পারবো। 45 স্যার, আপনি কাছে আসেন। আমরা জরিমানা খাবো কেন? আমরা বাজার আমরা কেন আমাদের জরিমানা মতো খাবো? আমাদের মতো আজকে আজকে আমি আটানা কম বেচছি, কালকে আপনি আটানা বেশি বেচছেন। আপনার ঘরে মালটা যে বোঝেন, আপনি প্রতিবাদ করেন না। আপনি থামেন, ওনার কথা শুনুন। হ্যাঁ, স্যার পার্টি মাল দেয় 3টে বর্ডার 23 টাকা 22 টাকা 18 যদি পড়তে হয় স্যার, ওদের খরচ বলতে আমার ঢাকা এসে 30 টাকা পড়বে, 27 টাকা পড়বে স্যার, 28 টাকা পড়বে। Right. 30 টাকা মাল স্যার অর্ডার দিয়ে দেন স্যার, ওরা 1 টাকা লাভ করবে, 2 টাকা লাভ করবে, 2 টাকা লাভ করবে। স্যাররা বলে কি যে 47 টাকা আমাদের পড়তা, মৌখিক ভাবে বলে। সুপার কাগজ দেখা